যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো লাউ শাকের পাতার ভর্তা। যদি বাড়িতে করে না থাকেন তাহলে অবশ্যই করবেন, আর যদি করে ভালো লাগে খেয়ে তাহলে প্লিজ কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রান্নাটা ঝটপট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। গ্যাসটা আগে অন করে নিই, দিয়ে কড়াইটা বসিয়ে দিই। আর এখানে আমি লাউ শাকের পাতাগুলো সব ডাঁটিগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে, আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে এক পিঠটা হয়ে যাক, তারপর খানিকক্ষণ হয়ে যাওয়ার পর আমি আবার এই পাতাগুলোকে একটু ওলট পালট করে দেবো। পাতাগুলো ঢাকনা চাপা দিয়ে আমি উল্টে পাল্টে খানিকক্ষণ ওটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার জল ঝরিয়ে পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। পাতাগুলো তুলে নিয়েছি। এবার এটা খানিকক্ষণ একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। আপনারা চাইলে শিলেতেও এটাকে বেটে নিতে পারেন। আমি এটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। তার সাথে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি 6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে 4খানা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে আগে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কা 2টো তুলে নিচ্ছি, এটা পরে আমি গুঁড়ো করে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোনোটা। এখানে পাতাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ পাতাটা দিয়ে দিচ্ছি।
দেখুন পাতাগুলো দিয়ে দেওয়ার পর এটা জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখানে ভর্তাটা একদম রেডি। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার সবার শেষে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা কুচনোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের কাছে চলে যায়। ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ভিলেজ শেফ শ্বেতা, আর ফেসবুক আইডির নাম হচ্ছে শ্বেতা ব্লগ। আর সবাই ভালো থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।